নমস্কার। গানের গল্পে দেবব্রত এই অনুষ্ঠানের আবার একটা নতুন পর্ব। আমরা আপনাদের সঙ্গে রয়েছি, নানান রকম তথ্য আমরা জেনে নিচ্ছি শ্রী দেবব্রত সমাদ্দারের কাছে। উনি গান নিয়ে দীর্ঘদিন ধরে নানান রকম গবেষণা করছেন এবং গান সংক্রান্ত বিভিন্ন তথ্য উনি খুঁজেছেন, পেয়েছেন, সঞ্চয় করে রেখেছেন। আমাদের সুবিধে এটা যে আমাদের আবদারে সাড়া দিয়ে উনি সেইগুলো আমাদের সঙ্গেও ভাগাভাগি করে নিচ্ছেন, আর আমরা আপনাদের সঙ্গেও ভাগাভাগি করে নিচ্ছি। এতে করে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ওনার এই এতদিনের করা পরিশ্রম থেকে যে তথ্য উনি সংগ্রহ করেছেন, আমাদের আবদার রাখতে উনি হাসি মুখে তা আমাদের দিয়ে যাচ্ছেন। আজ একটা গান সম্বন্ধে ওনার কাছে আমি একটা প্রশ্ন রাখব। আমার মনে হয় এই গানটা তো অত্যন্ত চেনা, এই গানের ইতিহাস বা গান সম্বন্ধে জানতে আপনাদেরও খুব ভালো লাগবে। নমস্কার। নমস্কার। আমি জানতে চাইব, বাঙালির অত্যন্ত প্রিয় একটা গান, আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না, এই গানটার ইতিহাস বা গানটার পেছনে যে ঘটনাগুলো আমরা জানি না, এরকম কি কি তথ্য আপনার কাছে রয়েছে বা আপনি সংগ্রহ করেছেন? আপনি যে গানটা বাছলেন, এটা এত কিছু মানে পুরনো স্মৃতি জাগিয়ে দেয়। আমার যেটা মনে হয় যে প্রত্যেক বাঙালি পরিবারে বয়স্ক জনেরা যে আছেন, তারা যদি এই গানটা শোনেন, তারাও স্মৃতি মেদুর হয়ে যাবেন। যে গানটার সঙ্গে বোধহয় পুরনো দিনের স্মৃতি জড়িয়ে আছে। পুরাতনী গান হিসাবে এটি প্রথম 1, 2, 3 নম্বরের মধ্যে অবশ্যই পড়ে। পুরাতনী গানের একটা সমস্যা দেখা দেয়, সেটা হচ্ছে যে পুরাতনী গানে কথা, সুর, কার বোঝা যায় না, এবং রেকর্ড কোম্পানি কি করেন, তড়িঘড়ি করে ওটা অপ্রচলিত সুর, অপ্রচলিত কথা বা লোকগীতি ইত্যাদি ইত্যাদি হিসাবে করা হয়। অপ্রচলিত কথা তো বটেই, সুরকার অজ্ঞাত। তা আমার যেটা মনে হয়েছিল যে এই গানটি একটা অসাধারণ রোম্যান্টিক গান, এবং এই গানটার সঙ্গে একটা প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রী একটা মানে পরস্পরের ওপর নির্ভরশীল হওয়ার একটা মস্ত বড় কাহিনী। মনে হয় যেন সারা জীবনের স্বামী স্ত্রীর কাহিনী এটা। সে স্বামীও বলতে পারে, স্ত্রীও বলতে পারে। এখানে তুমি কে আর আমি কে, দুজনে এক হয়ে গেছে এই গানটাতে। তা এই গানটা যখন আমি প্রথম শুনি, এটা হচ্ছে অরুন্ধতী দেবী, তপন সিংহের স্ত্রী। উনি একটা বই পরিচালনা করেছিলেন, উনি তো অনেকগুলি বই পরিচালনা করেছিলেন। তার মধ্যে 1967 একটি বই ছিল, নাম ছিল ছুটি। বইটি মূলত বিমল করের একটি গল্প খড়কুটো, এই নিয়েই বইটা করা হয়েছিল, ওই কাহিনী অবলম্বনে। এই ছুটি বইটিতে আরও 2-3টে ভালো গান ছিল, পুরাতনী গান, এবং তখন মনে হয় যে উনি যে গানগুলিকে ব্যবহার করেছেন তারও একটা কারণ ছিল। উনিও তো বেছে বেছে অন্য গানও দিতে পারতেন, কিন্তু উনি রবীন্দ্রসঙ্গীত শিল্পী ছিলেন। উনি একটা গান এর সঙ্গেই করেছিলেন, ওই বইতে ব্যবহার করেছিলেন, আমার জীবন নদীর ওপারে। অসাধারণ গান সেটা, বরদা প্রসন্নবাবু বলে একজন ছিলেন, তার সুরে। এবং সেই বইটিতেই আমি এই গানটি শুনি প্রথম। নন্দিনী মালিয়া, অজিতেশ বন্দ্যোপাধ্যায়, মৃণাল মুখোপাধ্যায়, এরা 3জন ছিলেন। এই গানটি বোধহয় খুব সম্ভবত নন্দিনী মালিয়ার কণ্ঠে গাওয়া, মানে লিপ দিয়েছিলেন। গানটি গেয়েছিলেন আর কেউ নয়, প্রতিমা বন্দ্যোপাধ্যায়। আচ্ছা। এবং এই নিয়ে ছোট্ট কাহিনী আছে। প্রতিমা বন্দ্যোপাধ্যায় গাওয়ার আগেই, যেটা পুরাতনী গান বলি, পুরাতনী গান তার মানে এর আগেও গেয়েছে কেউ। উনি তো পুরাতনী গানকে নির্বাচন করে ব্যবহার করেছেন। এই 67 সালের প্রায় 4 দশক আগে, মানে 27-28 সালে, যখন দাপিয়ে সঙ্গীত রচনা করছেন নজরুল, তার সাথে 2 ছাত্রী আঙুরবালা আর ইন্দুবালা, তখন আঙুরবালা এই গানটি গিয়েছিলেন, যেটা ইউটিউবে এখনো পাওয়া যায়, আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা। তার মানে দাঁড়াচ্ছে যে তার আগেই গানটা রচনা হয়েছিল। এবং আঙুরবালা তখন
এক নম্বর শিল্পী, মানে আঙুরবালা তখন এতই জনপ্রিয় যে আঙুরবালার নামে ফ্যাশন হয়, আঙুরবালার নামে ব্লাউজ তৈরি হয়, আঙুরবালার নামে শাড়ি তৈরি হয়, চুলের ক্লিপ তৈরি হয়। আঙুরবালা এইরকম পর্যায়ে পৌঁছে গিয়েছিলেন। তা ওনার প্রথম গাওয়া গান, তারপরে গাইলেন প্রতিমা বন্দ্যোপাধ্যায়, মাঝখানে অনেকেই গিয়েছেন। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে যে গানের যে সুরকার বা গীতিকারের কথায় আসার আগে গানটি কিভাবে মানুষকে নাড়া দেয় তার একটা ছোট্ট কাহিনী বলি। 96 সাল, রবীন্দ্র সদনে ওই দুস্থ শিল্পীদের নিয়ে একটা অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে বিভিন্ন প্রথিতযশা শিল্পীরা গান গাইতে আসছেন। তারা বিনা পারিশ্রমিকেই গাইছেন। তা এমন সময় মাইকে ঘোষণা করা হলো, আপনাদের সামনে গাইতে আসছেন প্রতিমা বন্দ্যোপাধ্যায়। কাজলা দিদি প্রতিমা বন্দ্যোপাধ্যায়, বাঁশবাগানের মাথার ওপরে কাজলা দিদি, তখন ওনাকে এই নামেই লোকে জানতেন। গলা তো মধুরতম যাকে বলে। তো তিনি তখন খুব শরীর অসুস্থা, তাকে হাত ধরে নিয়ে আসলেন নির্মলা মিশ্র। আচ্ছা। এবং নির্মলা মিশ্র পাশে বসে হারমোনিয়ামটা বাজাতে শুরু করলেন, গাইলেন প্রতিমা বন্দ্যোপাধ্যায়। সুরের কোনো বিচ্যুতি নেই, একদম মানে সঠিক পর্দায় সঠিক জায়গায় কথা সুর পড়ছে। এবং গানটি গাওয়ার পরে প্রায় 1 মিনিট নীরবতা হয়েছে, তারপরে করতালি হয়েছে। মানে এই রকম গানটি যে একটা মানুষকে কতখানি স্পর্শ করে, মুগ্ধ করে, মানে বলা যায় যে উদ্বেল করে দেয়, এটাও একটা বিশাল ব্যাপার। তো এটার তাহলে কাহিনীটা জানতে গেলে সেই ওই 27-28 সময়ে অনেক এক ঝাঁক তরুণী তারা কিন্তু ওই নজরুলের সময় তারা কিন্তু এই গানগুলি একসাথে রচনা করেছে। নজরুল তো ছিলেন তাদের অধিনায়ক হিসাবে। সেই সময় আমি বলেছিলাম বোধহয় একটা কোনো পর্বে যে নজরুলের সাথী বা সঙ্গীদের মধ্যে ছিলেন অনুপ কুমারের বাবা ধীরেন্দ্রচন্দ্র দাস বা ধীরেন্দ্র কুমার দাস। তিনি তো নজরুলের গান গাইতেনই। তার অ্যাসিস্ট্যান্ট ছিলেন ভূতনাথ দাস। আচ্ছা। আর সেই সময়কার একজন গীতিকার ছিলেন বিষ্ণুপুর ঘরানার ধীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। এই দুইজনের সম্মিলিত প্রয়াসে এই গান। ভূতনাথ দাস সুর দিয়েছিলেন আর ধীরেন্দ্র চট্টোপাধ্যায় কথা লিখেছিলেন। আচ্ছা। তার মানে সেই 1925 থেকে 30 সালে 100 বছর আগে যে গান তৈরি হয়েছিল, এই গান কিন্তু কোনো পঞ্চকবি তৈরি করেননি, এই গানের কথাও পঞ্চকবি লেখেননি। এই গান ওই পরিমণ্ডলে, ওই সৃষ্টিশীল পরিমণ্ডলে তৈরি হয়েছিল। এবং তার ফল হচ্ছে যে 100 বছর হয়ে গেল, এই গানটি যেন এখনো সজীব সতেজ, মনে হচ্ছে এখনই যেন কেউ গাইছে। ঠিক। এবং মনে হচ্ছে যেন গানটাই মানে চিরকাল প্রাসঙ্গিক থাকবে। একদম চিরকাল প্রাসঙ্গিক থাকবে। নবীন প্রজন্মরা কিভাবে দেখে সেটা চিন্তার বিষয়। এই গানটি তারা শোনে না ফার্স্ট, মানে তার কারণ হচ্ছে এই সব গান আজকাল হয় না বেশি। আর ব্যবসায়িক যেগুলি প্রতিষ্ঠান আছে, ব্যবসায়িক যে চ্যানেলগুলি আছে, তারাও এইসব গান তেমনভাবে প্রচার করে না। তো দায়িত্বটা আমাদের উপরও বর্তায় যে নবীন প্রজন্মের কাছেও এগুলি ভালো করে জানা দরকার। আমার কোনো সময় মনে হয় যে এই গানটাই যদি অনুবাদ করে আমি ইংরেজিতে গাই, তাহলে বোধহয় একই রকম এর আকর্ষণ থাকবে। অনেক প্রজন্ম ভালো করে জানতে পারবে, শিখতে পারবে। অনেক গান আছে যেগুলি ওই অনুবাদের জন্যে, অনুবাদ নেই বলে সেই জন্য অনেকে পৌঁছতে পারে না। তা অনেক কিছুই আছে এরকম যেগুলি আমাদেরই দায়িত্ব যে ঠিক মতো করে পৌঁছে দেওয়া। কারেক্ট। সেই চেষ্টা আমরা করে যাব নিশ্চয়ই, যাতে পরবর্তী ক্ষেত্রে এই গানগুলো চিরকাল বেঁচে থাকে বাঙালি মনে। আমাদের সেরকমই কর্তব্য। ঠিক। রামপ্রসাদের গান 300 বছর পরেও আমরা শুনি। হ্যাঁ, তা এর নিশ্চয়ই আরো 100 বছর না 200 বছর নিশ্চয়ই আরো বেশি হয়তো এর আয়ু হবে। এরকম পরের পর্বে আবার কোনো একটা গান বা কোনো একটা বিষয় আপনার কাছ থেকে আমরা জানতে চাইবো। আজকের আলোচনা এখানে শেষ করি। আপনারাও সঙ্গে থাকুন। এরকম নানান বিষয় দেবব্রত বাবু আমাদের আবদার মেটাতে আমাদের সঙ্গে আলোচনা করছেন। তার এতদিনকার যে সমস্ত গবেষণা উনি আরো চালিয়ে যাচ্ছেন, এবং আমরা চাইবো যে যাতে করে আমরা আরো বেশি ভাগ পেতে পারি
সেই জন্য উনি আরও বেশি বেশি গবেষণা চালিয়ে যান বাংলা গান নিয়ে। এটা ওনার কাছে আমাদের আবদার, দাবি, যাই বলেন। আমাদের চ্যানেলের প্রোগ্রামগুলো কেমন লাগছে আমাদের কমেন্টে জানান, এবং আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। নমস্কার।